এ কক্সবাজারের মানুষ, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দায় আমার রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, ৭০,০০০ শিকল গলায় লাগাও, লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামন থেকে আসলে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন, গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদে, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন। উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন, আয়েশা, তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সিজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ, আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছেন। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ,
আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। ও আমার নেকামুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর। রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও, ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, হে মালিক, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী আপনি তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী আপনিই বয়ান করেছেন, এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নবী মানুষ কি লজ্জা পাবে না? কয়, ওরে আয়েশা জানে না, এমন ভয়ঙ্কর হালাত হবে, একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, মুসা নবীর কান্না, দাউদ পয়গম্বরের কান্না, নূহ পয়গম্বরের কান্না চলবে। নিজের উপায় নাই, কি উপায় হবে সেই চিন্তা, উম্মতের চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাছুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকামুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর। রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি